আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য তথা লন্ডনে পড়াশোনা কেমন? আমরা সকলেই জানি যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে অবস্থিত। সো এখানে আসলে পড়াশোনা অনেক বেশি উন্নত। সো এই পড়াশোনার জন্য যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডনকে বেছে নিতে চান, তাদের জন্য কিছু পরামর্শ। আপনারা একটু ইউনিভার্সিটি যে টিউশন ফিস আছে কোর্স বেদে, এটা একটু ভালোভাবে নিচে জেনে নেবেন। আপনারা বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন, যে কোনো মাধ্যমে হোক, কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে হবে। এখানে বিভিন্ন কলেজের বিভিন্ন রকম টিউশন ফি আছে, বিভিন্ন কোর্সে তারা বিভিন্ন টিউশন ফি অফার করে, তারা কিছু স্কলারশিপ দেয়, স্পন্সর। সো সব কিছু জেনে বুঝে এখানে আসবেন। আমরা অনেক সময় দেখি যে 10 থেকে 15 লক্ষ টাকা দিয়ে আপনি লন্ডনে আসতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে টিউশন ফি বাবদ আরও অনেক টাকা দিতে হবে। আমি যদি একটু শেয়ার করি, ধরুন আপনাকে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে আপনি আসলেন, সেখানে আপনার কোর্স বেদে টিউশন ফি 10,000 পাউন্ডস, দ্যাট মিন্স 15 লক্ষ টাকা টিউশন ফিস। আপনার আরও ভিসা প্রসেসিং আরও আদার্স অনেক কিছু মিলে 20 লক্ষ টাকার মতো খরচ। অনেকে বলে যে 10 লক্ষ টাকা দিয়ে আমি আসতে পারবো। হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন। অনেক কলেজ ইউনিভার্সিটি অফার করে আপনি 50% তাদের টিউশন ফিস দিয়ে আপনি আসতে পারবেন। পরবর্তীতে প্রতি মাসে আপনি তাদের টিউশন ফিগুলো আস্তে আস্তে ফুলফিল করবেন। ধরুন আপনি 10 লক্ষ টাকা দিয়ে লন্ডনে আসলেন, আসার পর প্রতি মাসে আপনাকে 1 লক্ষ টাকা টিউশন ফিস যদি দিতে হয়, তাহলে আপনি একটু চিন্তা করুন। 1 লক্ষ টাকা টিউশন ফিস দিলে আপনি পড়াশোনা করবেন, ক্লাস করতে হবে ইউনিভার্সিটি, ক্লাসের পর আপনি উইকলি 20 ঘন্টা জব করার সুযোগ পাবেন। এরপরে নিজের পার্সোনাল যে কাজগুলো আছে, রান্নাবান্না থেকে শুরু করে কাপড়, সব কিছু আপনার পার্সোনাল যে ডেইলি টাস্কগুলো সেগুলো করতে হবে। সো এগুলো করতে গিয়ে আসলে সময় পাওয়া যায় না। সো এক্ষেত্রে আপনি যদি 1 লক্ষ টাকা প্রতি মাসে টিউশন ফিস দিতে হয়, আপনার যদি লিভিং এক্সপেন্স, আদার পার্সোনাল কস্টিং যদি আরও 1.5 লাখ টাকা হয় বা 1 লক্ষ টাকা হয়, তাহলে 2 লক্ষ টাকা। আপনি আসলে থাকা খাওয়া সব মিলে যদি 1.5 লক্ষ টাকা যায়, তাহলে আপনার 2.5 লক্ষ টাকা খরচ, ফিক্সড খরচ আছে। সো আপনাকে তাহলে ইনকাম করতে হবে, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, সপ্তাহে আপনি চাকরি করতে পারবেন 20 ঘন্টা। সো এই চাকরি করে ওই টাকাটা ম্যানেজ করা রিয়েলি টাফ এই ক্ষেত্রে। সো যদি আপনার আদার কিছু স্কিল থাকে, ড্রাইভিং স্কিল, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি গুড লেভেল বা এক্সপার্ট লেভেলে থাকে, তাহলে আপনি এটা ব্যাকআপ করতে, নাহলে আপনার জন্য অনেক কঠিন। অনেকে বলে থাকে যে লন্ডন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষগুলো অনেক ব্যস্ত থাকে এই জন্য আপনাকে এখানে লিভিং কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট সব কিছু অনেক হাই কম্পারেটিভ টু আওয়ার কান্ট্রিজ। সো দ্যাটস ওয়াই আপনাকে এখানে আসলে ওই সবগুলো চিন্তা ভাবনা করে সব কিছু বুঝে শুনে আপনাকে আসতে হবে, অন্যথায় আপনি এখানে আসলে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় শুনি লন্ডনে আসার পর শিক্ষার্থীরা বিভিন্ন ইউরোপীয় দেশে চলে যাচ্ছে, সেখানে কস্টিং একটু কম, কিন্তু সুবিধাও আপনি কিছুটা কম। সো আপনি যেখানে যাবেন সব কিছু ইনস অ্যান্ড আউটস জেনে বুঝে, প্রজ অ্যান্ড কনসগুলো জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য লন্ডন বেটার নাকি আউটসাইড লন্ডনে কিছুটা কস্টিং কম। সো যাই কিছু করুন, সিদ্ধান্ত আপনি নেবেন, নিজে জেনে বুঝে সব কিছু জেনে শুনে এখানে আসবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।